কনমেবল ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের এই রাউন্ডে নিজেদের ফার্স্ট ম্যাচ ডেতে আর্জেন্টিনা মুখোমুখি হতে চলেছে প্যারাগুয়ের। ম্যাচটি আর্জেন্টিনার জন্য অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে। 15ই নভেম্বর ভোর 5টা ভারতীয় এবং 5:30 বাংলাদেশীয় সময় অনুযায়ী প্যারাগুয়ের হোম গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনা ভার্সেস প্যারাগুয়ের মধ্যে এই ম্যাচটার সম্পূর্ণ প্রিভিউ তুলে ধরব। আর্জেন্টিনা এই মুহূর্তে টেবিলের টপে আছে উইথ 3 পয়েন্ট ক্লিয়ার কলম্বিয়ার থেকে। এই বছরে এক্সিলেন্ট ফর্মে আছে তারা। লাস্ট ম্যাচে বলিভিয়াকে আর্জেন্টিনা 6-0 গোলে হারিয়েছিল, আর এইরকমই সিমিলার স্কোর লাইনটাও প্যারাগুয়ের বিপক্ষে আশা করবে তারা। অন্যদিকে প্যারাগুয়ে 6 প্লেসে আছে কনমেবল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের টেবিলে। তারা রিসেন্ট মান্থগুলোতে অনেক ইনকনসিস্টেন্ট পারফরমেন্স দিয়েছে, তবে আগের মাসে তারা ভেনেজুয়েলাকে 2-1 গোলে হারিয়েছিল, যা আর্জেন্টিনার বিরুদ্ধে তাদের কনফিডেন্ট করবে। এই ম্যাচটা দেখার আগে কিছু কি পয়েন্টস আছে যেগুলো মাথায় রাখতে হবে, আসুন সেগুলো দেখে নেওয়া যাক। আর্জেন্টিনার প্যারাগুয়ের বিপক্ষে দারুণ একটা হিস্টোরিক্যাল রেকর্ড আছে। দুটো টিমের মধ্যে টোটাল 111টা খেলা হয়েছে, যেখানে আর্জেন্টিনা জিতেছে 60টা, অন্যদিকে প্যারাগুয়ে জিতেছে মাত্র 16টা। আর্জেন্টিনা যে প্যারাগুয়েকে কমফোর্টেবলি ফেস করে তা এই রেকর্ডটাই বলে দিচ্ছে। নাম্বার 2, আর্জেন্টিনা লাস্ট 5 খেলায় প্যারাগুয়ের বিপক্ষে অল কম্পিটিশনে আনবিটেন আছে, কিন্তু 3টে খেলা ড্র করেছে তারা। নাম্বার 3, আর্জেন্টিনা শেষ 12 খেলায় প্যারাগুয়ের বিপক্ষে হারেনি, তারা শেষ 2016 সালে প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরেছিল। নাম্বার 4, অল কম্পিটিশনে আর্জেন্টিনা লাস্ট 15 খেলায় মাত্র একটি ম্যাচ হেরেছে, সেটা হলো এই ইয়ারে সেপ্টেম্বর মাসে কলম্বিয়ার কাছে 2-1 ব্যবধানে। দেখুন, শেষ 7 খেলায় আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের মধ্যে মাত্র 7টা গোল হয়েছে। আর্জেন্টিনা হিস্টোরিক্যালি হেড টু হেডে এগিয়ে থাকলেও খুব বেশি মার্জিনে রিসেন্টলি প্যারাগুয়ের সাথে জিততে পেরেছে তা বলার কোনো জায়গা নেই। ফিজিক্যালি একটা হার্ড গেম হতে চলেছে, যেমনটা লাতিন আমেরিকার সব খেলাগুলোই হয়ে থাকে। আর্জেন্টিনার লাইন আপে যাওয়ার আগে একটা ইনফরমেশন দিতে চাই আপনাদেরকে, সেটা হলো ডিফেন্সের ব্যাকআপ জার্মান ব্রাজিলার কিন্তু ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি লিওনেল স্কালোনি কিন্তু তখনও কাউকে তার বদলে নেয়নি, বাট আমি চাইবো মার্কো সেনেসিকে যাতে স্কালোনি দলে নেয়। এবার লাইন আপে আসি। গোলে এমিলিয়ানো মার্টিনেসকে রেখে রাইট ব্যাকে মন্টিয়েল, লেফট ব্যাকে নিকোলাস টেলিয়াফিকো এবং দুটো ডিফেন্ডার হিসাবে ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্ড্রো মার্টিনেজ। মিডফিল্ডে এনজো ফার্নান্ডেজ থাকবেন হোল্ডিং মিডফিল্ডার হিসাবে এবং তার সামনে থাকবেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও রড্রিগো ডিপল। অ্যাটাকে ক্যাপ্টেন লিওনেল মেসির সাথে থাকবেন লাউটারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ। স্কালোনি প্রত্যেকটা খেলাকেই খুব গুরুত্বের সাথে দেখেন। আশা করব প্যারাগুয়েকেও ঠিক একইভাবে হ্যান্ডেল করবেন স্কালোনি।